বগালেক আমার এই প্রথমবার আসা, এর আগে বগালেক কখনো আসা হয়নি। বগালেক এখান থেকে আরো 10 কিলোমিটার, আর কেওক্রাডং 23 কিলোমিটার। ও মাই গড, এত খাড়া, মাথা নষ্ট। ও মাই গড, ও ভাই, মাথা নষ্ট। অসাধারণ ভিউ, অসাধারণ। আসলে এই রাস্তাগুলো সেনাবাহিনী তৈরি করছে কিভাবে, চিন্তার বিষয়, মাথায় আসে না। এইখানে যে রোলার কিভাবে ইউজ করছে তারা, আমি তো সেটা চিন্তা করে পাচ্ছি না। আমাদের যে গাইড রয়েছে প্রবণ দাদা, ওনাকে কারিজমায় ট্রান্সফার করে দিয়েছি। আর ওনাদের যে কাঁধের বড় ব্যাগ ছিল সেটা আমাদের কাছে। তো ওনারা বলতেছে যে ওনাদের বাইকের পাওয়ার বেশি, ওনারা নিয়ে নিচ্ছে আমাদের গাইড। নো প্রবলেম, প্যারা নাই। বগালেক এখান থেকে আরো 10 কিলোমিটার, আর কেওক্রাডং 23 কিলোমিটার। এই যে বগালেকের রোড অনেক খাড়া। এখানে ডানে টার্ন রয়েছে, ডানের টার্ন কিন্তু মোটামুটি বিপজ্জনক। এখন আবার বামে টার্ন, এভাবে ডানে বামে টার্ন নিতেই কিন্তু আমরা পৌঁছে যাব বগালেক ইনশাআল্লাহ। এখন কিন্তু সামনে ডাউন হিল, অনেক নিচের দিকে নামছি আমরা। এতক্ষণ একটা পাহাড় বেয়ে উপরের দিকে উঠলাম, এখন নিচের দিকে নামছি। বৃষ্টি অলরেডি গায়ে লাগতেছে ভালোই, ক্যামেরায় দেখা যাবে না কারণ চোখেই দেখা যাচ্ছে না, আর ক্যামেরায় তো আরো আগেই দেখা যাবে না। ও মাই গড, এত খাড়া, মাথা নষ্ট। সামনে একটি পাড়া দেখা যাচ্ছে, কি পাড়া সেটার নাম জানি না। ও মাই গড, ও ভাই, মাথা নষ্ট। অসাধারণ ভিউ, অসাধারণ। কোটি টাকার ভিউ ভাই। নামছি আবার উঠবো কষ্ট করে, নো প্রবলেম ইনশাআল্লাহ। जितना नामेगा इतना उठेगा। অবশ্যই। আসলে নামতে অনেক কষ্ট হচ্ছে, এই জায়গা দিয়ে উঠতে আগামীকাল কি হবে, অবস্থা খারাপ হয়ে যাবে। এই যে কিছুটা নিচে চলে আসছি। আসলে এই রাস্তাগুলো সেনাবাহিনী তৈরি করছে কিভাবে, চিন্তার বিষয়, মাথায় আসে না। এইখানে যে রোলার কিভাবে ইউজ করছে তারা, আমি তো সেটা চিন্তা করে পাচ্ছি না। এই যে গাছে আম, নিচে পড়ে আছে আম, খাবার কেউ নাই, আম এখানে পড়ে পচতেছে। 3টা বাইক একসাথে হওয়াতে অনেক ভালো হয়েছে, কারণ এখানে একা আসার চাইতে গ্রুপিং করে আসলে সবচেয়ে বেশি ভালো হয়। চলে আসছি। এই বুড়ার বয়স হয়েছে ঠিকই, কিন্তু বুড়ার শক্তি কমেনি। বুড়া এখনো মনে হয় যৌবনের ফিল পাচ্ছে। দ্যাটস ওয়াই এই বুড়া কিন্তু বারবার পাহাড়ে চলে আসে। নো ভায়াগ্রা, এই বুড়ার কিচ্ছু খাওয়া লাগে না, জাস্ট নর্মালি যেটা আছে মেনটেন সেটা করলে এই বুড়ার হয়ে যায়। মাশাআল্লাহ। এখানে এই যে ছোট ছোট ঝিরির মতো দেখা যায়, পানি নামতেছে। এই পথগুলো কিন্তু একটু বিপজ্জনক, মানে খুব পিচ্ছিল হয়ে থাকার সম্ভাবনা আছে। বেশি পিচ্ছিল হলে আর বাইক এখানে বেশি জোরে রাইড করা যাবে না, আস্তে ধীরে রাইড করতে হবে। ওয়াও, কি ভিউ, মাথা নষ্ট ভিউ। আসলে ক্যামেরায় ভিউ অতটা বোঝা যায় না, সরাসরি না দেখলে কখনো এটা ফিল করতে পারবেন না। ও, এই হচ্ছে ডাউন হিল, আর একদম সর্বোচ্চ উঁচু যেটা, ওইটা ওই যে সামনে দেখা যাচ্ছে। ওয়াও।
অনেক উঁচু, অনেক 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 অনেক। এটা হচ্ছে পগা লেকের একেবারে লাস্ট যেই ভিউ রয়েছে, এটা হচ্ছে সেই লাস্টের ভিউ। সবাই উঠে যাচ্ছে, আমার বাইকের খানিকটা কষ্ট হচ্ছে উঠতে। ওয়াও, অসাধারণ। ও রে, ঢাল, অনেক ঢাল, অনেক 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 অনেক। অনেক উঁচু। এই যে এখানে পাহাড় কেটে এই রাস্তা তৈরি করা হয়েছে। বোতলটা ফেলে দিল এখানে, যাক, বোতল আবার ওই যে নিচের দিকে চলে যাচ্ছে। ওয়াও, পুরা লাদাখের একটা ফিল। সামনে আরো উঁচু রয়েছে। তো আমাদের যেই গাইড প্রবণ দাদা, উনি কিন্তু নেমে গেছে অলরেডি। ওয়াও, অস্থির অবস্থা, অস্থির অস্থির, মাথা নষ্ট। সীমান্ত সড়কের মতো। পানি কখন কোথায় গেল আপনার? ওটা ভাই ফালাই দিছে। উঁচু জায়গা কি এটাই শেষ না আর আছে দাদা? শেষ। ও আচ্ছা আচ্ছা, আমাদের কিন্তু উঁচু যে জায়গা রয়েছে সেটা অলরেডি শেষ।